গুড মর্নিং ফ্রেন্ডস, বা গুড ইভিনিং বা গুড নাইট। যাই হোক, যে সময় আছো, আমি একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে দেখো, আমরা যাচ্ছি পিকনিক করতে। হ্যাঁ, ঠিকই শুনেছো। অনেকের দিনের ইচ্ছা জানো, সবাই পিকনিক করতে যায়। তো আমি আমার কর্তামশাইকে বললাম যে এই সময়ের এই ওয়েদারটা চলো মিস করি না। তো ও বললো একা একা কি পিকনিক হয়? আমি বললাম হ্যাঁ, আমরা তিনজন মিলে ঘুরতে যাব, সেটাই তো একটা পিকনিক, একদিন ডে আউটিংয়ে। এবার দেখো, পুচকু পুচকু কিন্তু আজকাল মোটে ছবি তুলতে চায় না আগের মতো। আর এই যে দেখো, আমরা কি সুন্দর একটা বাসে ছিয়েছি। আর এখন আমরা চলে এসেছি লঞ্চে। লঞ্চে চলে এসে লঞ্চের থেকে আমরা এরকমভাবে এই ওপেন লঞ্চটায় যাচ্ছি। এটা হাওড়ার থেকে ছাড়ে বিবাদীবাগ বা বাবুঘাট অবধি যায়। এটা ছেড়ে দিয়েছে, এটা ছেড়ে দিয়ে এখন এর যাত্রা শুরু হয়েছে। কি সুন্দর গঙ্গার ভিউ গো, কি সুন্দর গঙ্গার ভিউ। এই ওয়েটা আমরা বহুবার ইউজ করেছি, তোমরাও যেতে পারো। হাওড়ার থেকে বাবুঘাট লঞ্চ সার্ভিস, প্রাইস বোধ হয় ওই 10 টাকা কি 20 টাকা। এই যে দেখো, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসে হাজির হয়ে গেছে। হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ এসে হাজির হয়ে গেছে। হাওড়া ব্রিজের ছবি তুলতে আমরা সবাই ব্যস্ত। মানে হলো, যত লঞ্চের লোক ছিল, আর বহু লোক ছিল যারা শুধু কলকাতায় ঘুরতেই এসেছে। আমি ভাবছি যে নদীর উপরটা যদি এত সুন্দর হয়, নদীর নিচটা কত সুন্দর। নিচটা তো কোনো দিনও যেতেও পারিনি। আর কি অপূর্ব সুন্দর। দেখো, ওদিকে দেখা যাচ্ছে তোমার SBI এর বিল্ডিংস, ফ্রোটিস হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস। অ্যান্ড দেন এখানে পুরো সুন্দরভাবে বড় বড় কলকাতার সবচেয়ে বড় বড় অফিস, LIC বিল্ডিং অ্যান্ড মিলেনিয়াম ঘাট, সব কিছু আছে। মিলেনিয়াম পার্কে কারা কারা গেছো প্লিজ কমেন্টে একটু জানিও। অসম্ভব সুন্দর ভিউজ। এই ভিউজের মধ্যে দিয়ে একটা সুন্দর রোদমাখা সকাল আমরা অনুভব করতে করতে চলে গেলাম বাবুঘাটের দিকে। যাচ্ছি আর ভাবছি, বিশ্বাস করো ছবিগুলো অনেক কষ্ট করে তুলেছি, মানে ভিউ আমি পাচ্ছিলামই না, কেউ জায়গা ছাড়তেই চাইছিল না। সবাই লঞ্চের ধারে দাঁড়িয়ে ওইটুকু সময় চেটে পুটে উপভোগ করার জন্যই ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমি ভাবছিলাম যে আমি আমার দর্শক বন্ধুদের কাছে যেন সর্বশ্রেষ্ঠটা দিতে পারি, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে সুন্দর একটা মিষ্টি ভিডিও। এই ভাবতে ভাবতে চলে আসলাম বাবুঘাটে। বাবুঘাটের এই রাস্তাটা এত সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আর এত সুন্দর করে বাঁধানো রাস্তা। মনে হয় 200 বছর আগে কোনো এক ব্রিটিশ বিল্ডিংয়ের সামনে চলে গেছি, এতটা সুন্দর। আর হচ্ছে এই বট গাছটাকে দেখো, বহু পুরনো। ওর কাণ্ডটা বা স্টিমটা নেই, ও কিন্তু ওর নিজের শাখা বা ঝুড়িগুলোর ওপরই দাঁড়িয়ে আছে। এই যে দেখো, কপতি, কি ভাল লাগে না? ফেব্রুয়ারি মাস তো এসেই গেল। আর এইখানটা হচ্ছে মেন ঘাটটা, এখানে গঙ্গা আরতি হয়। আর গঙ্গা আরতির সময় এখানে অপূর্ব সুন্দর লাগে শুনেছি, কিন্তু কোনোদিনও দেখা হয়নি। সবাই যাচ্ছে, কেউ গঙ্গা স্নান করছে, কেউ দর্শন করছে, কেউ প্রণাম করছে। আমরাও গঙ্গা দর্শন করলাম, প্রণাম করলাম মাকে। আর এই যে বাবুঘাট থেকে বেরিয়েই ঘাটের জায়গা, এটা হলো হোল ইন্ডিয়ার বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছাড়ে। যেমন ধরো পাটনা, যেমন আমাদের নেবার যে স্টেটসগুলো আছে, পাটনা, বিহার, উড়িষ্যা, এগুলোর তো ছাড়েই, প্লাস দিল্লি ফিল্লিরও যায়। আর এখান থেকে লোকাল বাসগুলো ছাড়ে। লোকাল বাসগুলোকে দেখতে দেখতে দেখলাম একটা অনেক পুরনো জায়গার বাসও এখান থেকে দেখতে পেলাম। এবার এই রকম করে দেখছিলাম, জায়গাটা বেশ সুন্দর, আর মানে সুন্দর। আর এখানে দেখো, তখন একটু পেটের মধ্যে কুই করছিল, তখনই দেখি চপের দাদা চপ ভাজতে বসে গেছে। চপের ভাজা, আর লোকেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো মিলেনিয়াম পার্কে আমরা টুক করে ঢুকে গেলাম। ফটো তোলা প্রহিবিটেড ছিল, তাই তুলতে পারিনি। এই রকম করে রাস্তার মধ্যে দিয়ে ঢুকে গেলাম। এবার ঢুকে
দেখো কি অপূর্ব, মানে বারবার একটাই বিশেষণ আসছে যে অপূর্ব। কেননা এর চেয়ে বেশি তো বিশেষণের ভাণ্ডার আমার কাছে নেই গো, তাই তোমাদের সাথে এটাই শেয়ার করে নিলাম। আর পাইন গাছগুলো বা খেজুর গাছগুলোকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। আর এখানে আমরা বসলাম একটুক্ষণ, বসে ছবিগুলো তুলছি। আর ওখানে একটা খুব সুন্দর ছেলে বিশ্ব বাংলার একটা ছবি ছিল। আর এটা একটা পার্ক বাচ্চাদের, বা আমরা তো যেখানেই যাই পুচকুকে নিয়ে বাচ্চাদের পার্কে যাওয়া কম্পালসরি। এবার হচ্ছে এই পার্কের থেকে আমি সব দিকের ভিউ, এখানে বাগানটা খুব সুন্দর। ওই যে ওই দূরে ওখানে অনেকগুলো গোলাপ গাছের বাগান ছিল, কিন্তু গোলাপ গাছ এমনি মানে ফুল এখনও প্রস্ফুটিত সেরকমভাবে হয়নি, তাই আর ছবি তুলে তোমাদের বিব্রত করলাম না। বাচ্চারা খেলছে, যেই দৃশ্যটা আমার কাছে সব সময়ই ভাল লাগে। এবার এখানে আমরা একটু রেস্ট নিতে বসে গেলাম, আর খুললাম আমাদের টিফিনের ঝাঁপি, আলুর তরকারি আর পারাঠা। প্লেট নিয়ে গেছিলাম আলুর তরকারি আর পারাঠা দিয়ে আমাদের সুন্দর পিকনিক